গুড মর্নিং ফ্রম ঝাড়গ্রাম। আজ ঝাড়গ্রামে আমাদের দ্বিতীয় দিন। কাল আমরা এসে পৌঁছেছি এই চেতনা ইকো ভিলেজে। কাল আমরা যখন দুপুরে পৌঁছলাম তখন প্ল্যান ছিল লাঞ্চ সেরে বেরিয়ে পড়ব, কিন্তু বৃষ্টির জন্য তো কালকে বেরোতে আমাদের একটু দেরিও হয়ে গেল। আর কতক্ষণ মন্দির খোলা সেটা নিয়েও একটা কনফিউশন তৈরি হলো। তো সব কিছু মিলিয়ে আমাদের বেরোতে একটু দেরিও হলো, যার জন্য আমাদের কালকে কনক দুর্গা মন্দির দেখা হয়নি। শুধু চিল্কিগড় রাজবাড়ি আর ডুলুং নদী দেখেই ফিরে আসতে হয়েছে। তাহলে এবার ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ি, চলুন। আমরা বেরিয়ে পড়লাম এবার চেতনা ইকো ট্যুরিজম রিসর্ট থেকে। কিছুটা এগিয়েই থামতে হলো। এখানেই বলে রাখি, আমরা এনাদের কাছে জানতে পারলাম যে ঝাড়গ্রাম বাস স্ট্যান্ডের কাছেই ব্যাটারির দোকান আছে। তো আপাতত আমরা সেখানেই যাচ্ছি, ব্যাটারি চেঞ্জ করে নেব গাড়ির। চলুন। ঝাড়গ্রাম বাস স্ট্যান্ডের কাছে পৌঁছে জানতে পারলাম কলেজ মোড়ের কাছে ব্যাটারির দোকান আছে, তো সেখানেই যাচ্ছি ব্যাটারি চেঞ্জ করতে। এসে পৌঁছে গেলাম কলেজ মোড়ের কাছে ব্যাটারির দোকানে। ব্যাটারির দোকানটা কলেজ মোড়ের একদম ওপরেই। এখন চেঞ্জ করে নেওয়া হচ্ছে ব্যাটারি। আমরা এবার গাড়ির ব্যাটারি চেঞ্জ করে এখন আমরা যাচ্ছি আমাদের আজকে যেখানে ওঠার কথা ছিল, WBTDCর ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্স। এই যে ডান দিকে রাজবাড়ি, ধুয়ে তারা আমাদের গেস্ট হাউসটা এইটা। এই ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে থাকার জন্য কিভাবে বুক করবেন তার লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপাতত চলুন তাড়াতাড়ি চেক ইন করে নিই, সায়নকে আবার অফিসে বসতে হবে। চলুন এবার রুম ট্যুরটা দিয়ে দিই। ঢুকেই ডান দিকে এখানে একটা বসে জুতো পরার জন্য, তলায় জুতোটাও রাখা যাবে, এখানে একটা রয়েছে, এখানেও একটা ওরম রয়েছে। আমাদের ব্যাগপত্র ওখানে অলরেডি উঠে গেছে। ডান দিকে এখানে ওয়েস্ট বিন, ইলেকট্রিক কেটেল, জল, ব্যাগটা রেখেছি আমি। 4 বেডরুম নিয়েছিলাম আমরা। এটা একটা 4 বেডরুম। এই অ্যাঙ্গেল থেকে, দরজা থেকে 4টে বেড, এখানে একটা বসার জায়গা, সেন্টার টেবিল, এই এখানে এসি, এদিকে একটা এসি, এদিকেও একটা এসি, ফ্যানও আছে দুটো, এখানে টিভি, এই দিকে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে যেটা এক্সট্রা বেশ ভালো। সায়ন্ত এসে বসে গেছে অলরেডি কাজে, ওর ল্যাপটপ অন করে বসে পড়েছে। সেই সুযোগে আমি একটু দেখিয়ে দিচ্ছি ঘরটা। এই যে দুটো কাউচ, আর ওই জানলাটা দিয়ে দেখলে দেখো সামনে যে না এটা দেখতে পাবে ডান দিকে। ও আচ্ছা, এইটা হ্যাঁ দেখো সামনের যে আরেকটা যে পার্ক আছে ওটা দেখতে পাবে। ও আচ্ছা, ও ও আমরা ঢোকার সময় যেটা উল্টো দিকেরটা ছিল না, জাস্ট এই অপোজিট এই নিচটা দিয়ে আমরা তো ঢুকলাম। এইটা আর লেফটের পর্দাটা সরাবে তুমি রাজবাড়ির এন্ট্রান্সটা দেখতে পাবে, মেইন গেট। এইটা এটা তাই তো। ওই তো রাজবাড়ি, জাস্ট রাজবাড়ির সামনেই। ওইখানে কি সুন্দর একটা ছাদ রয়েছে রে, খোলা। জানি না আমাদের অ্যালাউড কিনা, না জানি না, সেটা ধীরে জানতে হবে। রাজবাড়ির গেটটাই সামনে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে কখন যাওয়া যায় সেটা জেনে নিয়ে যাব। বাহ,
এখানে একটা মিনি ফ্রিজও আছে। আমি কাজ করছি, এখানেও একটা ফ্যান আছে। আচ্ছা, আমি এখানে একটা কাজ করছি বলে দেখাতে পারলাম না। এখানে একটা মিনি ফ্রিজ আছে। আচ্ছা, ও তোর পায়ের ওখানটায় ছিল, তুই বসেছিলি বলে বুঝতে পারিনি। আমি আপাতত ডকিং স্টেশন বানিয়ে দিচ্ছি আমাদের। হ্যাঁ, এই হচ্ছে, এই অ্যাঙ্গেল থেকে যদি ঘরটা দেখায় 4 বেড, এই হচ্ছে পুরো ঘরটা। বাহ, খুব সুন্দর। আচ্ছা, যে কিটটা দিয়েছে সেটা একবার দেখিয়ে দিই কি কি আছে। আচ্ছা, এগুলো চিরুনি, এগুলো ডেন্টাল কিট 4টে আছে, 2টো সাবান, এগুলো শাওয়ার ক্যাপ, এগুলো শ্যাম্পু আর বডি লোশন আর শ্যাম্পু, আর 2টো সাবান দিয়েছে, এই 2টো কম, 2টো। এই ছিল কিটগুলো। ওয়াশরুমের বাইরেই একটা ড্রেসিং স্পেস রয়েছে। এখানে রয়েছে 2টো ওয়ার্ড্রোব আছে, 2টো ড্রেসিং টুল রয়েছে, আর একটা বড় মিরর রয়েছে। লক করে এবার যাচ্ছি খেতে। সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। আমরা ফার্স্ট ফ্লোরেই আছি। এই দিকটা দেখি একটু কি আছে। বাহ, কি দারুণ জায়গাটা! ও, এটা 126, আমাদেরটা 127। আচ্ছা, বাহ, এখানে বেশ বসে একটুখানি খাওয়া দাওয়া টুকটাক করা যাবে। খুব সুন্দর জায়গা তো। ওইখানে আরও অন্য রুমগুলো আছে, ওইদিকে আরও রুম আছে। এইখানটা একটু যাই। বাহ, ওই যে দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এটা দিয়েও যা আসা যাবে বাগানে, রিসেপশনে যেখানটা। বাহ, এটা আর একটা গেট। ঠিক আছে, চলুন এবার লাঞ্চ করতে যাই। আজ আমরা লাঞ্চে নিয়েছি ভাত, ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, পোস্ত, আলু পটলের ডালনা আর চিকেন, সঙ্গে চাটনি আর পাঁপড়। খেয়ে নিয়ে এবার একটু চলে এলাম। এই যে ছাদ থেকে ওপর থেকে যেটা দেখাচ্ছিলাম, এই যে এইটাই হচ্ছে সেই বাগানটা, সুন্দর সাজানো বাগান। আমার আওয়াজ হয়তো আসছে না অতটা জোরে, ওদের মিক্সি ফিক্সি চলছে বলে।
ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই যে এইটা এই যে এইটার কথা বলছিলাম। এখানে দুটো এমু, ওখানে দুটো টার্কি, এখানে দুটো এমু, ওখানে দুটো টার্কি। এরা দুজন। এ আবার ডানা খুলবে। কিছু কথোপকথন চলছে। এই যে রিসেপশন থেকে বেরিয়ে ওই দিকেও একটা রাস্তা গেছে, ওটায় পরে যাব। আগে একটু এই দিকটা দিয়ে যাই, চলুন কি কি আছে দেখি। এখানে একটা ব্রিজ মতো করা রয়েছে, তলায় একটা ওয়াটার বডি রয়েছে, ওটা জাস্ট একটু সৌন্দর্য বাড়ানোর জন্যই। ওদিকে এই অবধি ওই যে ক্ষুধার্ত হাঁসের দল প্রতিবাদ জানাচ্ছে, এখন ওদের একটু খেতে দেওয়া হয়েছে, একটু শান্ত। প্রতিবাদ থেকে বিরত থেকেছে, এখন বিরত হয়েছে অ্যাকচুয়ালি। এই যে এখানে গাছে পেঁপে হয়ে রয়েছে। ও একটা জিনিস দেখানো হলো না, এই যে দেখুন গাছে কত লেবু হয়ে রয়েছে। কত লেবু হয়ে আছে গাছটায়। এরকম আরো ফুল গাছ, ফল গাছ সব রয়েছে। এটা শাল, আগেরটা ছিল কন্যাশ্রী, কন্যাশ্রী। এই যে পুকুরটার এই ধারে চলে এসছি এবার। আমরা ওই দিকটা থেকে দেখাচ্ছিলাম, ওই দিকটা থেকে এখন এই দিকটা চলে এসছি। এই যে কত পেয়ারা হয়েছে দেখুন। প্রচুর পেয়ারা হয়েছে, কিন্তু ভীষণ ছোট্ট ছোট্ট, খুব কষা হবে। বাহ, নাইস, দারুণ। হ্যাঁ, পেঁপে, মুসুম্বি লেবু, পেয়ারা, কত কি। ও ইনিও দাঁড়িয়ে আছেন এখানে। বাহ, হ্যাঁ, এগুলো সব শাল গাছ, বিশাল বিশাল ছাতার মতো রয়েছে। বাহ, চলুন এবার ফেরা যাক। সন্ধেবেলা একটু টুকটাক খাওয়ার জন্য অর্ডার দেওয়া হয়েছিল, পকোড়া এসে গেছে, দেখি কি এলো। হ্যাঁ, ভেজিটেবল পকোড়া, সঙ্গে সস দিয়েছেন, এক্সট্রা প্লেট দিয়েছেন। নাও এবার কাপে কাপে দিয়ে দিচ্ছি, নিয়ে নাও সবাই। না এটা তোমার। ডিনার অর্ডার করে আমরা একটু হাঁটতে বেরিয়েছি এখন। সকালে তো রিসেপশন এরিয়াটা আপনাদের দেখানো হয়নি, তো এটা হলো রিসেপশন এরিয়া। চলে এসেছি ডিনার করতে। আজকে নিলাম রুটি, আলুর দম, পনির বাটার মশলা, আলুর দম, আর এরকম ক্যারামেল কাস্টার্ড, 4 প্লেট।
ঠিক আছে, চলো শুরু করি। ঝাড়গ্রামে আজ আমাদের তৃতীয় দিন। আজকে শনিবার। এখন আমরা চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে। ডাব্লিউবিটিডিসির যে রুল অনুযায়ী ব্রেকফাস্টটা তো কমপ্লিমেন্টারি থাকে, তো আজকে আমরা তার মধ্যে চুজ করেছি ব্রেড বাটার টোস্ট। টোস্টের পর চলে এলো চা আর কফি। দুটো চা নিলাম আর দুটো কফি। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই জন্য ছাতায় করে দাদা আমাদের টোটো অব্দি পৌঁছে দিলেন। এবার আমরা যাচ্ছি আশপাশটা একটু ঘুরে দেখতে। শুভারম্ভ করলাম সাবিত্রী মায়ের মন্দির দর্শন করে। সাবিত্রী মায়ের মন্দিরটি প্রায় 350 বছরের পুরনো এবং সম্ভবত এটি ঝাড়গ্রামের প্রাচীনতম স্থাপনা। দেবীর পাথরের মূর্তি কয়েক শতাব্দী ধরে পূজিত হয়ে আসছে। আমরা যখন মন্দিরে পৌঁছলাম তখন মায়ের পুজো হচ্ছে। দেবী সাবিত্রী হলেন ঝাড়গ্রামের মল্লদেব রাজবংশের পূর্বপুরুষদের দেবী। তিনি দুর্গার রূপেই পূজিত হন। ঝাড়গ্রামের রাজপরিবার দ্বারা এখনো দুর্গাপুজোর আচার অনুষ্ঠান সংগঠিত এবং পালন করা হয়। সাবিত্রী মন্দির থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র। মন্দির থেকে খুব কাছেই এই প্রকৃতি পর্যটন কেন্দ্র। বড় রাস্তার একদম ধারেই শাল গাছে মোড়া এই প্রকৃতি পর্যটন কেন্দ্র। মিউজিয়ামটা দেখতে এসেছিলাম, মিউজিয়ামটা বন্ধ। ওইখানে পর্যটন কেন্দ্র থেকে বললে এখানে এসে বলতে, আমরা এখানে বললাম যিনি অ্যাকচুয়ালি তত্ত্বাবধানে আছেন তিনি খুব বৃষ্টি ঝড়ের জন্য আসতে পারেননি, অনেকটা দূরে বাড়ি, তাই জন্য আমরা এখন ভেতর দিয়ে উনি বললেন আসুন আপনারা এসছেন দূর থেকে দেখিয়ে। দাদা এই খুলে দিলেন, আমরা ঢুকলাম এবার। ট্রাইবাল মিউজিয়াম।
ট্রাইবাল মিউজিয়াম থেকে বেরিয়ে প্রকৃতির মাঝে কিছুক্ষণ। এই প্রকৃতি পর্যটন কেন্দ্র থেকে বেরোনোর সময় টোটো দাদা বললেন যে সামনেই একটা চার্চ আছে। তো আমরা এসে পৌঁছলাম হোলি ট্রিনিটি চার্চে। হাঁস আছে কি রাতে ছেড়ে দেয় নাকি? হতে পারে। ওপরে একটা ঘন্টা রাখা আছে, কাছে দেখতে পেয়েছিস? ফিরে এলাম হোটেলে। তো এখানে টোটো থেকে নেমে এবার আমরা ভাবলাম যে রাজবাড়িতে যাব, কারণ আমরা জেনে এসেছিলাম যে যারা রাজবাড়ি ট্যুরিজম প্রপার্টিতে থাকে তাদের একটা কিছু টাকা দিয়ে টিকিট কেটে এই রাজবাড়ি ঘুরে দেখার সুযোগ থাকে। আমরা সেই ভেবে ঢুকতে গিয়ে নিরাপত্তারক্ষী বললেন না, এই নিয়মটা আগে ছিল ঠিকই, বাট এখন 2-2.5 বছর আগে থেকে এটা বন্ধ হয়ে গেছে। একমাত্র যারা এই ঝাড়গ্রাম রাজবাড়িতে থাকবেন তারাই একমাত্র ভেতরে ঢুকতে পারবেন। তো আমরা তো কিছুটা হতাশ হয়ে ফিরে এলাম। আমরা এই ট্যুরিস্ট কমপ্লেক্সের উল্টো দিকের প্রপার্টি যে পার্কটা আছে ওটাই এসেছিলাম। এসে দেখলাম বৃষ্টির মধ্যে ম্যাক্সিমাম জায়গাটাই কচুরিপানায়, পুকুরটা পুরো ভর্তি। তাও একটা ভালো ভিউ রয়েছে, বোটিং এর প্রভিশন আছে, এখন বন্ধ। আর থাকারও জায়গা রয়েছে এদিকটায়, অনেকগুলো কটেজ রয়েছে। আর তবে এখানে এসে কিভাবে আপনারা আসবেন বা কোথা থেকে বুক করে আপনারা রাজবাড়িতেই থাকবেন, একমাত্র রাজবাড়িতেও থাকার একটা ব্যবস্থা আছে, সেটা কোথা থেকে কিভাবে বুক করবেন, কিভাবে আসবেন, সব ইনফরমেশন আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি। ওইসব ইনফরমেশন নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আসছে আমাদের চ্যানেল। আপাতত চলুন, খিদেও পেয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, লাঞ্চ করে নেওয়া যাক। এখন সায়নার আমি এদিকে বসেছি, এদিকে বাবা রোহন। এটা হচ্ছে আমরা অর্ডার কি দিয়েছি, কি খাচ্ছি চলুন দেখাচ্ছি। সায়নের বাবার জন্য নেওয়া হয়েছিল একটা ফিশ থালি, আর আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর হট গার্লিক চিকেন। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের খাবারের টেস্ট তো খুবই ভালো, আর পরিমাণও ঠিকঠাক। এখন সন্ধ্যাবেলা ঘরেতেই তো চায়ের সরঞ্জাম দেওয়া ছিল, তাই দিয়ে করে নিচ্ছি চাটা। কেটলিতে অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি জল, আর এবার করে নিচ্ছি। নাও এটা তোমার। সন্ধেবেলায় আমি আর সায়ন যাচ্ছি এখন সাবিত্রী মন্দিরে সন্ধ্যারতি দেখতে।
সাবিত্রী মন্দিরে সন্ধ্যাবেলা এলাম। 7:30 অবধি খোলা থাকার কথা সকালে দেখে গিয়েছিলাম, সেই জন্য 7টা নাগাদ এলাম যাতে শয়নারতিটা দেখতে পারি, কিন্তু সন্ধ্যারতি। কিন্তু মন্দির তো দেখছি বন্ধ। মনে হয় বৃষ্টি বাদলের দিন, লোকজন আসবে কি আসবে না বলে হয়তো বন্ধ রয়েছে মনে হয় মায়ের মন্দির। এই যে খাবো করছিল। আমরা চলে এসেছি ডিনার করতে। আজকে আমরা ডিনারে রুটি আর ভাত মিশিয়ে নিয়েছিলাম, আর সঙ্গে ছিল ডাল, আলু পটলের ডালনা, আলু ভাজা আর চিকেন কারি। ডিনার করে এখন একটু হাঁটতে বেরিয়েছি, কালকেই চলে যাওয়া, তাই জন্য একটুখানি ঘুরে নিচ্ছি। আর রাত্রেও কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা। আজ চতুর্থ দিন ঝাড়গ্রামে। আজকেই আমরা ফিরবো, ফেরার কথা একটু পরেই বেরোবো। তার আগে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম লুচি তরকারি। আজকে তাহলে এখন বেরিয়ে পড়ি। এখানে তো এক্সপিরিয়েন্স ভীষণ ভালো হলো বললামই, আর এখানে কিভাবে আসবেন, কিভাবে বুকিং করবেন, বা আশেপাশে আর কি কি থাকার জায়গা আছে সেগুলোই বা কিভাবে বুকিং করবেন, সেই সম্বন্ধে একটা ডিটেল ভিডিও আমরা আবার পরে দিচ্ছি। আর ঠিক আছে, আজকে তাহলে বেরিয়ে পড়ি। এই রাজবাড়ির সামনেই আমরা ছিলাম, এদিকে ছিল পার্কটা। চলুন, এই রাজবাড়ি বেরিয়ে ডান দিকে ঘুরে গিয়ে আমাদের মেন রোডে পড়তে হবে। রোড ট্রিপের আসল মজাই হলো রাস্তায় চলা এবং রাস্তার এই আশেপাশের সৌন্দর্যগুলো উপভোগ করা। আজকে আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গেই এই শাল গাছের সারির মধ্যে দিয়ে যে রাস্তা সরু এঁকে মেঁকে চলে গেছে, সেই রাস্তায় চলাটা আমাদের সঙ্গে উপভোগ করুন। রাস্তা নিয়ে বিশেষ কিছু বলার নেই, কারণ রাস্তা খুবই ভালো। দু এক জায়গায় একটু অসুবিধে হলেও ম্যাক্সিমাম অংশটাই রাস্তার খুবই ভালো রাস্তা পেয়েছি আমরা। এখানটা একটুখানি দাঁড়ালাম, এই 12 কিলোমিটার মতো এসে গেছি আমরা। এসে এই এখানটা একটু দাঁড়িয়ে টুকটাক একটু ছবি টবি তুললাম। এত সুন্দর, আবার কংক্রিটের জঙ্গলে চলে যাবো আবার, তখন তো আর দেখতে পাবো না। তাই জন্য এটাকে আরেকটু উপভোগ করা যতক্ষণ যায়, সৌন্দর্য সবুজে সেইটা নেয়ার জন্য একটু দাঁড়ালাম। রাস্তাটা অপূর্ব, দেখ। ওই জন্যই দাঁড়ালাম। চলে এলাম আজকে বাড়ির কাছাকাছি। আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক আর কমেন্ট করে এভাবেই আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা।